উই আর অ্যাট বুমলা পাস। ওই দিকটা হচ্ছে চীন, ওই দিকটা পুরো চায়না, ওদের ঘর ফর সব দেখা যাচ্ছে। ওই যে পাহাড়ের ওপর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে খুব পাওয়ারফুল চীনের ক্যামেরা, যেটা আমাদের ওপর নজরদারি করছে। এই হচ্ছে হলি ওয়াটারফলস, দুর্দান্ত জায়গাটা। মাধুরী লেকের থেকেও এটা অনেক বেটার। কি রে ভাই, কি ভেঙে গেছে? এটা আমার ভেঙে গেছে। হ্যাঁ नहीं गया आपका ठीक है? ज़्यादा कट गया। গুড মর্নিং ফ্রম তাওয়াং। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম, কারণ হচ্ছে টাইম খুব কম। এখন বাজে 7:54। তা আমরা বেরোচ্ছি বুমলার উদ্দেশ্যে। দুর্গা দুর্গা ভোলে বাবা পার করে জয় জগন্নাথ, জয় বজরংবলী বলে। তো এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে বুমলা আর হলি ওয়াটারফল। এখানে লোকাল লোকের কাছ থেকে অনেকে জিজ্ঞেস করলাম, বললো মাধুরী লেকে এমন কিচ্ছু নেই দেখার, তার থেকে হলি ওয়াটার যেটা জায়গাটা আছে দুর্দান্ত নাকি। সব থেকে বড় কথা হচ্ছে ওখান থেকে চায়নার বিল্ডিংও দেখা যায়। ওই লোকগুলোকে জিজ্ঞেস করা, আমার মনে হয় পিছন দিকে হবে। আমি ঠিকই মোটা আইডিয়া করেছিলাম এই দিক দিয়েই হবে। ওয়াই জাংশন হচ্ছে 21, ওখান থেকেই আমাদের রাস্তা কেটে যাবে। বাঁদিকে চলে যাবে হচ্ছে মাধুরী লেক, আর ডান দিকে বুমলা পাস। কি হবে? ওই দাদা, পুরো মুখে দিয়ে দিলাম। ওয়েদার এখন অবধি ঠিকই আছে, তো অক্সিজেনের ঘাটতি তো হালকা বোঝাই যাচ্ছে। মানে নিজের ক্ষেত্রে বুঝতে পারছি, বাইকের ক্ষেত্রেও বুঝতে পারছি। তো সামনেই সেই কালকের সেই লেকটা, সেটা তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ওই নিচে মেঘ, আর আমরা মেঘের ওপরে। এই যে কালকে এই অবধি এসেছিলাম আমরা, বাঁদিকে সেই লেকটা। এই যে এখান দিয়ে বাঁদিকে গেলে লেকটা দেখা যাবে। তো আমরা যাচ্ছি না, এখানে দাঁড়াচ্ছি না। এখান থেকে আর 2.5 কিলোমিটার ওয়াই জংশন। আর প্রবলেম একটাই হচ্ছে যে কিছু কিছু জায়গায় পাওয়াই যাচ্ছে না, ফার্স্ট গিয়ার ছাড়া তুলতেই পারছে না। এই দেখো এখানে সেকেন্ড গিয়ারে তুলছি, ছেড়ে দিচ্ছে পুরো। পাহাড়ের কালারটা দেখো। গাড়ি আছে। স্নো ক্যাপ মাউন্টেন দেখাচ্ছে বুমলা এখান থেকে আর 15 কিলোমিটার। হ্যাঁ চলো, এখান থেকে ডান দিক নিয়ে নিলাম আমরা। বাঁদিকে চলে যাচ্ছে মাধুরী লেক। এই যে প্রথম বরফ দেখা গেল, এই যে বরফ। এই ফটোগ্রাফি প্রহিবিটেড। রাস্তাটা দেখো কোথায় উঠবে এবার। এখানে একটু দাঁড়াতে হলো, রানার একটু প্রবলেম হচ্ছে, ইনহেলার নিল। আমাদেরও হচ্ছে। জল খেতে হবে বেশি করে। লেকটা কি সুন্দর লাগছে, ঝিকমিক ঝিকমিক করছে। ওয়াও, নীল আকাশ। এখান থেকে আর বুমলা পাস মনে হয় 5 কিলোমিটার মতো আছে। আর নিচে একটা লেক দেখা যাচ্ছে, ওই যে ওদিক দিয়ে আসলাম মনে হচ্ছে আমরা। রাস্তার কন্ডিশন ঠিকই আছে, একদম ভালো রাস্তায় বলা চলে। কাছাকাছি চলে এসেছি আমরা, আর 3.5 কিলোমিটার। তো এসে গেছি আমরা বুমলা পাস। এটা হচ্ছে পার্কিং এরিয়া। 15,200 ফিট। উই আর অ্যাট বুমলা পাস। ওই দিকটা হচ্ছে চীন। চলো একটু হেঁটে হেঁটে দেখি। পাস কমপ্লিট হয়ে গেল। এখান থেকে এন্ট্রি নিয়ে পারমিটটা দেখিয়ে ভিতরে ঢুকতে হয়। ওখান থেকে হাঁটিয়ে পুরো গ্রুপ হলে, বড় গ্রুপ হলে তারপরে হাঁটিয়ে নিয়ে যাবে, গিয়ে একদম বর্ডার এলাকাতে। চাইনিজ সোলজার 2-1 দেখা যেতে পারে।
অসুবিধা। अच्छा अच्छा अच्छा, हाँ हाँ हाँ, श्योर श्योर। आप कहाँ से? पोस्टेड। ओके ओके, थैंक यू थैंक यू। দেখার বলতে ওই বর্ডারটা দেখা যাচ্ছে, কোনো ফটোগ্রাফি করা যাবে না, কিন্তু তুমি যদি ফটো নিতে চাও 400 টাকা দিয়ে ছবি তুলবে, ওরাই ছবি তুলে দেবে। এই হচ্ছে গল্প। তো এখন বাজে 10টা 26, আর মারাত্মক লেভেলের হাওয়া। আর এইখানটাতে 100 টাকা করে পার গাড়ি নিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলাম না কিসের লিগ্যাল না ইয়ে। তো ওদের জিজ্ঞেস করলাম, ওরা বললো লোকাল অথরিটি, আমরা জানি না ওই ব্যাপারে কিছু। এই যে গাড়িতে বসে আছে, এখানে 100 টাকা করে পার বাইকে নিচ্ছে। এখানে এসে প্ল্যান হলো যে চলো ট্রাই করেই নিই হলি ওয়াটারফল। 45 কিলোমিটার, তো এখন 36 কিলোমিটার হয়েছে মাইল মিটারে। গাড়িতে 1.5 ঘন্টা লাগবে, মানে তাহলে আমাদের একটু কমই লাগবে মনে হচ্ছে। চলো, রাস্তাগুলো বরফ পড়ে বলে এরকম টাইলস বসানো রাস্তা, পাথর বসানো রাস্তাটা ফাঁকা। এদিকে ট্রাফিকটা অনেক কম, কিন্তু মারাত্মক হাওয়া বইছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। মনে হয় ওইগুলো সব চাইনিজ পাহাড়। একটা ছোট্ট লেক। এটা কি লেক লেখা আছে, দাঁড়াও দেখি দেখি। কিছু লেখা নেই। তো আমাদের খিদেও পেয়েছে প্রচণ্ড, কিন্তু আগে ওখানে যাব। ওখানে যদি খাওয়ার কিছু থাকে খেয়ে নেব। এখানে রাস্তাটা অনেকটা আমাদের নর্থ বেঙ্গলের মতো ফিল পাচ্ছি। পাইন গাছ বড় বড়, কিন্তু এদিকে ট্যুরিস্ট কম দেখলাম, যেটা হয়তো আমরা আগেই চলে এসেছি কিনা জানি না। এখানে আবার রাস্তাটা একটু আমরা খারাপ পেলাম। আর এখান থেকে 4 কিলোমিটার মতো আছে। বাবা, বিশাল বড় অফরোডিং আসছে মনে হচ্ছে সামনে। এই তো ট্যুরিস্ট দেখতে পাবনি বলছিল ততক্ষণ। এই যে ওয়াটার ক্রসিং প্লাস অফরোড। এই জায়গাটা মনে হয় ধস ফস নেমেছিল, রাস্তার অবস্থা খারাপ। এদিকে ওয়াটারফল আর এদিকে অফরোড। এই নদীটাই মনে হচ্ছে ওই ওয়াটারফল থেকে আসছে। অনেকক্ষণ ধরে এর পাশেই আমরা যাচ্ছি। চেকপোস্ট, প্লিজ কিপ লেফট হ্যান্ড স্টপ মেক এন্ট্রি। এখানে এন্ট্রি নিতে হবে। ওয়েলকাম টু চুমি গেট। ওই দিকটা পুরো চায়না, ওদের ঘর ফর সব দেখা যাচ্ছে। ওই যে পাহাড়ের উপর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে খুব পাওয়ারফুল চীনের ক্যামেরা, যেটা আমাদের উপর নজরদারি করছে। এই হচ্ছে হলি ওয়াটারফলস। আর এখানে 108টা ওয়াটারফলস আছে। তো বর্ষাকালে দুর্দান্ত লাগে, শুনেছি এখানে। তো এখনও যা লাগছে যথেষ্ট ভালো লাগছে, দুর্দান্ত জায়গাটা। মাধুরী লেকের থেকেও এটা অনেক বেটার। জাস্ট ভিউটা দেখো, তারপর বাকি কথা বলছি। ওখানে যারা যেতে চাও তাদের জন্য বলবো, প্রথম কথা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট আছে, সেখান থেকে কোনো রকম অ্যাকশন ক্যামেরা অ্যালাউ না। তারপরে যেখানে মেন জায়গাটা, সেই জায়গাটায় গিয়ে আবার এন্ট্রি করাতে হবে। এন্ট্রি করিয়ে এক একটা টিমের সঙ্গে এক একটা করে মোবাইল অ্যালাউ করবে, কিন্তু মোবাইলটা তোমার সঙ্গে দেবে না। সঙ্গে যে গাইড যাবে সে গাইড নিয়ে যাবে হাতে করে। দুটো যেসব জায়গাগুলো ছবি তোলার মতো আছে সেখানে গিয়ে তোমাদেরকে মোবাইল দেবে, ওরা ছবি তুলতে দেবে। আর ওরাও ছবি তুলে দেবে যে ওদের এভিডেন্স রাখার জন্য কে এসেছিল, কবে এসেছিল, এইসবের জন্য। তবে বুমলা পাসের থেকে অনেক ক্লোজ চীন দেখা যায়, চীনের বিল্ডিং দেখা যায়। ওখানে যদি প্ল্যান করো যাওয়ার একসঙ্গে বুমলা প্লাস হলি ওয়াটারফলস, তাহলে আমার মনে হয় আগে হলি ওয়াটারফলসটা করে নেওয়াই ভালো হবে। কেননা এইদিকে যত রোড থাকবে তত তোমার মানে এইদিকে রোডটা থাকলে সুবিধা, ডান দিকে রোডটা থাকলে, মানে পূব দিক হচ্ছে ডান দিকটা, এখন পশ্চিম দিকে সূর্য চলে গেছে,
তবে ঠান্ডাটা কম লাগবে। আর এখন বাজে 2:26। দুপুরে লাঞ্চও আমাদের হয়নি, আর লাঞ্চ আর হবে না, বিকালবেলায় একটু স্ন্যাক্স ফ্ন্যাক্স খেয়ে নেব। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট ভ্যালিটা দেখো, ওয়াও। এলজিজি হচ্ছে আর 7 কিলোমিটার। এখানে ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমাদের আর্মিতে কিছু একটা হচ্ছে। আমরা এখন নামা ওঠায় খেলা করছি। এতক্ষণ খুব তুললো আমাদের, আবার নামে ওইখান থেকে নেমেছি। দেখেছো, উই আর অ্যাবাভ দ্য স্কাই, ক্লাউড, অ্যাবাভ দ্য ক্লাউড। আমরা এখন মেঘের উপরে আছি। তিনটে 14 বাজে এখন। আমাদের 115 কিলোমিটার রাইড হয়ে গেল। আর ওই সামনেই হচ্ছে আমাদের সেই মিটিং পয়েন্টটা। কি রে ভাই, কি রে ভাই, কি রে ভাই, কি রে ভাই, सुजी भाई की भाई चिराग अब तो इस साइड से होना चाहिए था। हाँ तो सिग्नल देना था ना, सिग्नल तो नहीं है आपको, तो हाथ पीछे का हाथ दिखाना चाहिए था। आप कैसे मतलब, हम तो इधर जाना है, ये हाथ से दीजिए भाई को, भाई आगे होती है जा, हमारे लाइट भे গেছে। आप सीधे इधर आ रहे, कैसे पता चलेगा आप? अगर हैंड सिग्नल भी दिखाता, उसका देखिए क्या हुआ। हाँ नहीं क्या, आपका ठीक है? वो ठीक है, अगर पीछे आप अगर हाथ सिग्नल देता तो मैं स्लो हो जाता। हाँ उसको उठा दो, उठा दो। वो दाहिने तरफ आ गया, कोई सिग्नल नहीं दिया, हम इधर आ गया। हाँ इस सब ठीक है, उसका इंडिकेटर खराब है, हैंड सिग्नल भी नहीं दिखाया। हम सोचा वो हम इधर है, वो इधर होगा, वो यहाँ से ऐसे चला है, और ब्रेक भी मारा तो टाइम नहीं मिला, यहाँ पर लग गया। দড়ি আছে যে বাঞ্জি করা আছে, এটা আমার ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে, কিছু করার নেই। ও একটা লাইটে দেখি যদি মেকানিক দিয়ে ঠিক করা যায়। কাটার কিছু আছে? তোমার চাবিটা নিয়ে আসো না। लग गया तो, अरे कट गया तो। फर्स्ट एड कुछ है? फर्स्ट एड कुछ আছে? ज़्यादा कट गया, हमारे तो पास दवाई भी नहीं है। हाँ जा सकते हो तो? हाँ जल्दी निकलो, नहीं तो एलजीजी में जाओ, वहाँ पर तो फर्स्ट एड मिलेगा। हाँ नहीं देगा, ये ज़्यादा कट गया तो। उससे बंद 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 শকারটা ভেঙে গেল নেই গো, ভেঙা বেঁকা লাগছে। হ্যাঁ শকারটা কেমন বেঁকা বেঁকা লাগছে। তাহলে দেখলে তোমরা ব্লগটাতে, মানে কোনো কারণ নেই, ও বলছে নাকি ও হ্যান্ড সিগন্যাল, মানে ওর সিগন্যাল খারাপ আছে, তোর সিগন্যাল খারাপ আছে, তুই ওয়েট কর, তুই ডান দিকে যাবে, রাস্তা ফাঁকা আছে, কিসে এত তাড়াহুড়ো? আমার তো দেখে মনে হচ্ছে পরিষ্কার ড্রিঙ্ক করে আছে, কিংবা অন্য কোনো নেশা করে আছে, আর নাম্বার প্লেটে পুলিশ লেখা আছে। অদ্ভুত ব্যাপার, যদিও ও বারবার ওর দোষ স্বীকার করছে, কিন্তু এইভাবে কেউ আসে? তো এই চলে এসছি আমরা বুমলা পিপি, এখান থেকে চলে গেল ডান দিকে বুমলা,
চলো চলো, এখানে দাঁড়িয়ে না, মেঘ বাড়বে, ওয়াইস জাংশনে গিয়ে দাঁড়াবো। দেখো নিচ থেকে কেমন মেঘ উঠছে, এবারই ওয়েদারটা খারাপ হবে। ওই দেখো কেমন ভাবে মেঘ উঠছে, দেখো ওই যে সামনে 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 একটা প্রচুর আছে। চলো চলো চলো, একটা চলো, এই যে এই জায়গাটা, এইখানে দাঁড়া। বাহ, রানা বরফ নিয়েছে, কলকাতা নিয়ে যাবে। অদ্ভুত ব্যাপারে, এই জায়গাটাতে বরফ আছে, এইগুলোতে কিন্তু কিচ্ছু নেই। এগুলো তো হাইট অনেক বেশি, মানে এইখানে মেঘগুলো এসে বাড়ি খায় আমার মনে হয়। এখানে একটা লেক, চলো রেস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাই। পুরো বরফ জমে আছে, এই জায়গাটা দাঁড়াতে পারতাম কিন্তু খুব ঠান্ডা হতো। এই যে অসাধারণ লাগছে দেখতে। আহা রোদ, মিষ্টি রোদ, আহা হা 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 হা। তাওয়াং আর এখান থেকে 14 কিলোমিটার। হাতের অবস্থা আমার থেকে রানার খুব শোচনীয় অবস্থা। যত তাড়াতাড়ি নামা যায় ভালো, পুরো মেঘে ঢেকে গেছে, ওই জন্য আরও বেশি শীত লাগছে। আমি একটা জিনিস দেখলাম, খালি পেট থাকলে মনে হয় ভালো রাইড করা যায়। দেখো ভিজিবিলিটি আস্তে আস্তে কমছে, উল্টো দিকে কিছু আসছে কিনা বুঝতে পারছি না। বাবা রে, এখানে তো পুরো ফগ লাইট জ্বালিয়ে দিয়েছে, কি হলো এটা? ও বাবা, আমার এটা ঘুরে গেছে। ওয়াও, কিছু দেখা যাচ্ছে না গো। ওরে বাবা, ইউটার্ন থাকলে খুব মুশকিল। একটু হাই বিম করে দিই। এইবার একটু তাও দূর অবধি দেখতে পাচ্ছি। ওই যে একটা লোক আসছে, এই কত পাখি রে, এ বাপরে, সব বিকেলে ঘুরতে বেরিয়েছে মনে হচ্ছে। এই দেখো আবার এক ঝাঁক, পারা যাচ্ছে না, দাঁড়িয়েছি। রানার হাত শূন্য হয়ে গেছে, ওই ইঞ্জিনে হাত ঘষছে। এই রাস্তায় হচ্ছে এই একটা চাপ, দেখো পর পর আসছে, পুরো সব দাঁড়িয়ে গেছি আমরা, অসম্ভব, যেতেই পারবো না। কত কিলোমিটার বলছে? 8। চলো আমরা তাওয়াংয়ের মধ্যে ঢুকে পড়েছি। তো দুর্দান্ত আমাদের আজকে রাইড হলো, স্বপ্নের বুমলা পাস কমপ্লিট করে নিলাম। অবশ্যই রেকমেন্ডেড, হোলি ওয়াটারফলস মাধুরী লেকের থেকে অনেক বেটার জায়গা, আমার অন্তত খুব ভালো লেগেছে। যদিও ভিতরে সেভাবে রেকর্ড করা যাচ্ছে না, কিন্তু দেখে শান্তি। আর এই ব্লগে তো সবই তো তোমরা দেখলে, অ্যাক্সিডেন্টের ঘটনাটা একটা বাজে ঘটনা ঘটে গেল। আশা করি বেশ এনজয় করেছো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কী ভালো লাগছে কী খারাপ লাগছে। তো নেক্সট ব্লগ আমাদের হচ্ছে তাওয়াং টু সাংতি ভ্যালি, কালকে বেরোবো সকালে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই ফ্রম তাওয়াং।